বেটা ছেলে যদি বিয়ে করে তার বাপকে না বলে বিয়ে করা যায়, বেটি ছেলে যদি বিয়ে করে কোনো একটা ছেলেকে আর তার বাপকে যদি সে না জানায় তো ওই মেয়ে ছেলেটির বিয়ে করা না যায়। অতএব এইরকম বিয়ে যদি দুনিয়াতে হয় তাহলে ছেলেটা যেমন গুনাহগার, মেয়েটা তেমন গুনাহগার, দুজনই সমান গুনাহগার। কথাটা কেন হলো? বিয়ে যে করেছি মৌলভী সাহেব, তো বিয়ে করতে গেলে বেটি ছেলে হলো আমানত তার বাপের। যতদিন বিয়ে হয়নি বাপের ঘাড়ে আছে, বাপ যদি মরে যায় তো ভাইয়ের ঘাড়ে থাকবে, ভাইয়ের ঘাট থেকে চলে যাবে স্বামীর ঘাড়ে, স্বামীর ঘাড়ে যাওয়ার আগে এই আমানতটা তুলে দিবে কে? তার অভিভাবক, অভিভাবকটাকে বাবা। তো বাবা যে তোমাকে 16 বছর ধরে খাওয়ালো, পড়ালো, কাপড় দিল আর তোমাকে আদর্শ একটা শিক্ষা দিয়ে শিক্ষিতা করে তুললো, সেই বাবার মুখে জুতা মেরে তুমি চলে যাবে, একা একাই বিয়ে করবে, এটা শরীয়ত বলছে বিয়ে জায়েজ নয়। তো 99.5টা মেয়ে ছেলে ভারতবর্ষের পশ্চিম বাংলার চাঁচল এবং রতুয়া থানার জানে যে বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে গেলে বিয়ে হারাম হবে। তাহলে কেমন করে বিজলি গ্রামে প্রতি বছরে 4টা করে বেটি পালাই আর 4টা করে বেটা ছেলে অন্য গ্রাম থেকে বেটি ছেলেকে নিয়ে বিয়ে করে ঘর সংসার করে খায়? এর রুহ পাক আছে? পাক নাই, গোলমাল হয়ে গেছে রুহ। আর এই নাপাক রুহ যখন আল্লাহর কাছে ফেরত যাবে, রব্বুল আলামিন উপরে জায়গা দিবেন না, আমি এই জিনিস দিইনি তোমাকে, আমি এই জিনিস নিব না, ফিরিয়ে নিয়ে যাও। হুঁশ আছে? খেয়াল করেন আমার কথার দিকে। কি একটু যত্ন করে, একটু যত্ন করেন মা খালারা, ভদ্রভাবে শুনছেন, শুনে যান। স্বামী স্ত্রী বিবাহ শাদী হওয়ার পরে যে সম্পর্কটা তৈরি হলো, এই সম্পর্কে ভাঙার জন্য পৃথিবীতে 2টো ওষুধ আছে, 2 ছাড়া 3 ওষুধ নেই, কোনো ওষুধ নেই। স্বামী স্ত্রীর জোড়াকে ভাঙতে গেলে স্বামী যদি এটাকে ভাঙে তো তার নাম তালাক, স্ত্রী যদি ভাঙে তো তার নাম হলো খোলা। বুঝবেন? স্ত্রী যদি নিকাহকে ভঙ্গ করে তো তার নাম হলো খোলা। খোলা করতে গেলে কি করবে? স্ত্রীটা মোহরানা সব কটি টাকা নিজের স্বামীর সামনে রেখে দিবে, আর স্বামীকে ডেকে বলবে, মহবুল তুমি আমার স্বামী, এতদিন ধরে থাকলা, আমার তোমার কাছে পোষাই না, আমি তোমার টাকা তোমাকে ঘুরিয়ে দিলাম, তুমি আমাকে খোলা করে দাও, আমাকে আজাদ করে দাও, আমি তোমার ভাত খাবো না। স্বামী তখন নির্দ্বিধায় বলবে তুমি আমার ভাত খাবে না, আমি তোমার পছন্দের নই, আর এই জন্য তুমি মোহরানা আমার টাকা আমাকে ফিরিয়ে দিলে, যাও তোমাকে আমি খোলা দিয়ে দিলাম, তুমি আজ থেকে স্বাধীন, তুমি আজ থেকে স্বাধীন। বিবাহ ভেঙে গেল, বিবাহ ভেঙে গেল। এটা যদি ভেঙে যায়, মেয়ে ছেলেটি 1 মাস পরে অন্য জায়গায় বিবাহ করবে। 1 মাস পরে সকালে খোলা হবে আর বিকেলে বিয়ে হবে? হবে না। কতক্ষণ ওকে বিবাহ দেওয়া যাবে না? যতক্ষণ পর্যন্ত এই মেয়ে ছেলেটির 1 মাসের মধ্যে তার মাসিক না হবে এটা দেখা যায়, ততক্ষণ পর্যন্ত এই মহিলা অন্য জায়গায় বিয়ে করতে পাবে না। 1 মাস পার হয়ে গেল, কথার কথা এই বেটি ছেলেটার মাসিক এলো না। তো আপনারা বাপ তুলের লোক, বেটার তুলের লোক হাসিয়েন না, শরীয়তকে শিখেন। কোনো নারীর যদি স্বামী থাকে, স্বামীর সাথে মিলন হয়, আর ওই স্বামী যদি বলে এই মাসে আমার মাসিক হলো না, এটা কিসের লক্ষণ? পেটে বাচ্চা এসে গেছে, এটা সিগন্যাল। পেটে যদি বাচ্চা এসে যায় আর ওই রমণীর মাসিক হবে না, কতদিন? যতদিন এই বাচ্চা ভূমিষ্ঠ না হবে ততদিন। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। মাসে মাসে যে 4 দিন করে মরা রক্তগুলো বেরিয়ে যেত, সেই মরা রক্ত আর বের হবে না, সব তার রেহেমের ভেতরে থাকবে। আর এই মরা রক্ত 9 মাস ধরে যতগুলো জমবে, সমস্ত মরা রক্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে যত মাওলানা আর যত ডাক্তার আর যত ইঞ্জিনিয়ার আছে সবকে খাওয়াবে, মুখ দিয়ে খাওয়াবে না, কি দিয়ে খাওয়াবে? আপনার নাভির সাথে আমার নাভির সাথে 4 হাত লম্বা একটা নাড়ি লাগানো থাকে। ওই নাড়ির মধ্য দিয়ে পচা রক্তগুলো আস্তে 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 করে বাচ্চার পেটের ভেতরে যাবে। বাচ্চা ওইগুলো খেয়ে 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 বড় হবে মায়ের পেটে। তারপর দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ফালতু নাড়িটাকে বাদ দিয়ে দেওয়া হবে। এই জন্য দাদারা আমার, আপনারা জানেন কি জানেন না তা আমি বলতে পারবো না, তবে মায়েদেরকে জিজ্ঞেস করে বলবেন। পৃথিবীতে যত মা আছে সব মাই জানে, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন প্রথম পায়খানা করবে, 1 বার 2 বার 3 বার, তখন তেঁতুলের বিচির মতো কালো কালো পায়খানা করবে। এটা কিসের লক্ষণ? তো মরা মরা রক্তে খাওয়ার লক্ষণ। তাহলে বেটি ছেলেটা কতদিন বিয়ে করতে পাবে না? তার মিন্স না হতে গেলে পেট পরিষ্কার আছে এটা বোঝা যাবে না। 1 মাস পার হয়ে গেল, মিন্স হলো না, তাহলে জানতে হবে এর পেটের ভেতরে বাচ্চা আছে। তুমি আর অন্য জায়গাতে বিয়ে করতে যেও না, ঠিক আছে? আর একটা কথা বলে নি এখানে, তা কি আজকালকার জমানাতে 2টা বাচ্চার মা ফেরিওয়ালার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে। কেরালাতে স্বামীটা কাজ করে, স্বামীকে ফাঁকি দিয়ে রাতের বেলা বেরিয়ে চলে গেল আর একটা ছেলের সঙ্গে। পালিয়ে গিয়ে হলো কি, ওই ছেলেটা কোনো একটা কাজীকে ধরে 1000-এর জায়গায় 5000 টাকা দিয়ে দিন 10টার সময় স্বামীর নামে খোলা লিখিয়ে দিল, পোস্ট অফিসে ফেলে দিল, চলে গেল কেরালা। আর ওই মেয়েটার বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় বা 1 দিন পরে এই পালিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। ছেলেটা বিয়ে করে নিল পালিয়ে নিয়ে আসা মেয়েটাকে। এবারে এরা মিয়া বিবির মতো সংসার করছে, যেভাবে স্বামী স্ত্রী থাকে সেভাবে থাকছে। আপনি 2-3টা লোক একটু আওয়াজ করবেন কি আন্দাজের উপরে? এভাবে মেয়েটাকে নিয়ে চলে গিয়ে রাতারাতি বিবাহ করে নেওয়া, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? না জায়েজ। কেন না জায়েজ? ও ওর স্বামীকে তো খোলা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো খোলাটা কেরালা পৌঁছিতে তো 4 দিন লাগবে। স্বামীকে কি মোহরানা ঘুরিয়ে দিয়েছ? দাওনি। স্বামীকে কি জীবনে মুখে বলেছিলে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবো না? তাও তো তুমি বলনি। আর নিজে নিজেই তোমার একটা বন্ধুর সঙ্গে তুমি বেরিয়ে চলে গেলে, কাজী সাহেব ভেঙে দিল নিকাহটাকে, আর 1 দিন 2 দিন পরে তোমার বিয়ে পড়িয়ে দিল। এ বিয়ে হলো হারাম। দুজনই জানছো মশলা, জানার পরে কি করছো? হারাম কাজ করছো। কেন হারাম? এবার শুনেন। ওই মেয়েটার যদি মাসিক না হয় খোলা হওয়ার পরে, তাহলে যতদিন পর্যন্ত তার পেটের বাচ্চা দুনিয়াতে না আসবে অতদিন সে বিবাহ করতে পারবে না। ঠিক সেই রকমই একটা মেয়েকে তার স্বামীর কাছ থেকে হয় তালাক দিয়ে নিয়ে আসতে হবে, আর যদি তালাক দেয় 90 দিন ওই মেয়ে ছেলেটি তার স্বামীর বিবি হয়েই থাকবে, তার স্বামীর বিবি হয়েই থাকবে। 1 তালাক দিয়েছি 1 মাস পরে আমি ঘুরিয়ে নিতে পারি, 1 তালাক দিয়েছি 60 দিন পরে আমার বিবিকে আমি ঘুরিয়ে নিতে পারি, 1 তালাক দিয়েছি 90 দিনের আগে আগে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিতে পারি। তার জন্য তালাক যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মেয়েটি তার স্ত্রী হয়েই থাকে। কতদিন থাকে? যতদিন পর্যন্ত 3 নম্বর মাসিক তার না হয়ে যাবে ততদিন পর্যন্ত তার বিবি হয়ে থেকে যাবে, বিবি থেকে নাম কাটবে না। তালাকও হয়নি, খোলাও হয়নি, নিয়ে পালিয়ে গেল, আর মেয়েটাকে নিয়ে বিবাহ করে ঘর সংসার করে দিব্যি চালাচ্ছে। মেয়ে যদি এমন কাজ করে তো সে হলো পাপী, ছেলে যদি এমন কাজ করে তো সে হলো পাপী। আর তার সঙ্গে সঙ্গে যে এটার অভিযান চালিয়েছে সে হলো 1 নম্বর পাপী, আর তার জোড়াটা হলো 2 নম্বরের পাপী। কেন পাওয়া যাবে না বিবাহ করতে? জি, তো এইটি বসে আছে মায়ের দল, সম্মান করি তাদেরকে। সামনে বসে আছেন বাপের দল, আপনাদের ইজ্জত করি। খবরদার খারাপ কথা বলে আমাকে ঠাট্টা করিয়েন না। আপনি যে জমিতে বসে আছেন এই জমিতে যদি উৎপাদন নিতে চান, টমেটো হবে, বেগুন হবে, আলু হবে,
যত রকমের ফসল ফলাবেন সব ফসল ফলবে। এটা হলো ভূমি। রব্বুল আলামিন দুনিয়ার মেয়ে ছেলেকে কোরআন মাজিদের ভেতরে বলছেন, নেশা ওকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগুলো হলো তোমাদের জমি। এই জমিতেও ফসল হবে, কিন্তু ওই জমিতে টমেটো হবে না, আলু বেগুন চাষ হবে না। এখানে আলু বেগুন হবে। আর ওই জমিতে কোন ফসল হবে? ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে পরে সেখানে মাওলানা পয়দা হবে। ওই জমিতে যদি বীজ দেওয়া যায় তাহলে ডাক্তার পয়দা হবে, ইঞ্জিনিয়ার পয়দা হবে, মানুষের বাচ্চা পয়দা হবে। কোন খেতিতে? তো নারীর নামের যে খেতিটা আছে সেই নারী নামের খেতিতে। এটা খেতি। এবার হাদিস শুনেন। হাদিসটা কি? হাওয়াজেনের যুদ্ধের দিন প্রচুর দুশমনদের বেটি ছেলেকে ভাগে পেল মুসলমান মিলিটারিরা। তো যুদ্ধে যেগুলো মহিলাকে পাওয়া যায় সেগুলোকে বন্দি হিসেবে গ্রহণ করা হয় এবং মিলিটারিদের মাঝে সেগুলোকে ভাগ করে দেওয়া হয়। এটাকে আমরা আমাদের পরিভাষাতে বলি লন্ডি। এটাকে যদি ভালো বাংলা বলা যায় তো এগুলো হলো বন্দি দাসী, এগুলো কৃতদাসী। এদের সাথে সহবাস করা জায়েজ, এদের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করা জায়েজ, তোমার মালিকানা এটা। এবার সাহাবায়ে কেরামেরা ভাগে পেয়েছেন, এগুলো আড়ালের ব্যাপার। কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 40 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 20 বছরের মেয়েকে, কোনো একটা সাহাবী ভাগে পেয়েছেন 30 বছরের মেয়েকে। যখন তারা ভাগে পেয়েছে একটা একটা করে, তখন ভালো করে বুঝবেন কথাটা। বাড়িতে একটা বিবি আছে, তারপরে আর একটা নতুন জিনিস ভাগে পাওয়া গেল, মনটা কি শান্ত থাকবে আপনার বা তাদের? মনটা তো লুচপুচ লুচপুচ করবে। কি একটা পেয়েছি, যে দেখি না কেমন আছে আর না আছে। রে গামছাওয়ালা, এ গামছাওয়ালা, একটু দমলে, একটু দমলে, ফের বাসুর ছাড়বো আর একবার, তুই বস। কি কথাটা বলছিলাম? এর তো মন চাইবে যে নতুন জিনিস একটা ভাগে পেয়েছি, তো এখানে একবার যাই। তো যাওয়ার জন্য তো মনটা আকুপাকু আকুপাকু করবে। সাহাবায়ে কেরাম ভাগে পেয়েছেন, তো সবারই মনটা খালি উৎসাহিত হয়ে আছে যে একটু সুযোগ যখন পাবো তখন আমার ভাগে যেটা পেয়েছি বান্ধি, তার সঙ্গে একটু মেলামেশা করব। তো মেলামেশা করা তো জায়েজ। এবার রাসূলুল্লাহ বলছেন, ভালো করে বুঝেন কথা, একবারে হাওয়াজেনের মাঠেই বলছেন, ও লোকেরা ভালো করে আওয়াজটা শোনো। তোমার ভাগে কিংবা যার ভাগে এমন মেয়ে ছেলে পড়েছে যে মেয়ে ছেলেটির আগে স্বামী ছিল বা আছে, স্বামী ধরা পড়ে গেছে আর এক জায়গায় আছে, স্ত্রী ভাগ হয়ে মিলিটারিদের নামে আছে। তো যদি মেয়ে ছেলেটির স্বামী থেকে থাকে বেঁচে, তাহলে এমন মেয়ে ছেলের কাছে খবরদার গমন করিও না। কতক্ষণ পর্যন্ত গমন করিও না? যতক্ষণ পর্যন্ত তোমার ভাগের এই দাসীটা এই একটা মাসিক না গত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে যেও না। এটা বুঝলো না কি ব্যাপার, আর মাসিকের সাথে আমার সম্পর্ক কি? আমি ভাগে পেয়েছি, এখনো পরিষ্কার আছে, আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব? রাসূল কি হাদিস বললেন, লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রিহি। বড় শরমের কথা বলছি, কিন্তু জ্ঞানের কথা, এটা শরীয়তের কথা, সবাই শিখতে হবে। তা কি নবীজি বলছেন, পরের জমিতে বিছুন ফেলতে যায়ও না যদি ওই জমির মালিকের আগে থেকে বিছুন ফেলা থাকে। আমি লুকিয়ে ভাষা বললাম, আপনারা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, 3-4টা লোক হাত তুলেন যে হ্যাঁ বুঝে নিয়েছি কথাটা। বুঝে নিয়েছেন তো? কেন যে এই মেয়েটা তো তার স্বামীর সঙ্গে মেলামেশা করেছে, তো স্বামীর সঙ্গে মেলামেশা করার ফলে এর জরায়ুতে তো বাচ্চা, তার স্বামীর বীর্য আছে গেছে, আর এটা যেতে গেলে তো বাচ্চা পয়দা হয়। তো যদি ওর স্ত্রীর পেটের ভেতরে বাচ্চা ঠেকে গিয়ে থাকে, তো তাহলে তো ওর ফসল বুনা আছে, তো পরের ফসলের জমিতে সেচ দিতে যায়ও না।
এটা জেনে নাও যে জমিটাতে বিছন ফেলা আছে না নাই। কি দিয়ে জানা যাবে? মাসিক হতে গেলেই জানা যাবে। যদি মাসিক হয়ে যায় তো বোঝা যাবে যে এর রেহেমটা পরিষ্কার আছে, এখানে বীজ বাহাল হয় নাই। এটা যখন জানতে পারবে তখন তার সাথে মিলামিশা করবে, তার আগে মিলামিশা করা যাবে না, এটা হলো হারাম। আচ্ছা, হাদিসটা তো শুনে নিলেন, শিখে নিলেন। তো আমাদের দেশে যেই কুলাঙ্গারের বেটা পরের বাড়িওয়ালিকে, আরে পরের বেটি বলতে কি ব্যাচেলার নয়, পরের বেটি বিয়ে দাঁড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর যাওয়ার পরে একদিনের মাথায় দুদিনের মাথায় ওর সঙ্গে সহবাস করে নিয়ে আবার ওকে বিবাহ করে নিচ্ছে। আরে গান্ডু, ভালো করে বুঝ, ভালো করে বুঝ, মাথাটা ঠান্ডা করে বুঝ। আগে যখন ওর স্বামীর সাথে ছিল তখন যদি ওর স্বামীর জন্ম দেওয়া ওর রেহেমে বাচ্চা থেকে থাকে তো তুই তো গাধা, বুঝতে পারলি না, মেয়ে ছেলেটা বলল না, তুই আপনার মনের খুশিতে তাকে নিয়ে সংসার করছিস। 8 মাস পরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখন তুই নিজে বল, বাচ্চাটা তোর জন্ম দেওয়া না বাচ্চাটা ওর আগের পুরুষের জন্ম দেওয়া? আগের পুরুষের। তো পরের ফসলকে ঘরের ভিতরে মারতে যাচ্ছিস, তোকে হায়া শরম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে? দেয়নি। যদি হায়া শরম দিত তাহলে পরের স্ত্রীকে যে জমিতে সেচ দেওয়া আছে সেই জমিতে তুমি সেচ দিতে যেতে না। এটা হলো পাক্কা হারামি কাজ। অথচ কে মানে? সব বুড়ো আঙুল। কত ওয়াজ করলাম, শুনে 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 নিজের চুল দাড়ি পেকে গেল। আর যত মানুষ আছে নর আর নারী সবাই শুনে 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 নিজেদেরও আয়ুকে ক্ষয় করে দিল, কিন্তু মানার বেলা কেউ নেই। প্রশ্ন জাগে মনের ভেতরে, কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। কি হিসেবে তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। কি করে বুঝাবো? কোন আরবি দিয়ে আর কোন হাদিস দিয়ে আপনাকে বুঝাবো? এতগুলো বলার পরে ওয়াজ শোনার পরে কমছে কি? এগুলো সমস্যা কমে না, আরো বাড়ছে। এই পাওয়ার গেলে লড়াচড়া করিও না, তো ভালো তো ছিল। এগুলো দিনের দিন আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। একটা কথা হজম করতে পারবেন যে দাদা, কথাটা এই, আমি মরে যাব ঠিক, আপনারা তো অনেকেই থাকবেন, আমি সম্ভাব্য কথা বলছি। কি কথা? আগামী 25 বছর পরে এদেশে যেগুলো মানুষ থাকবে এদের ভেতরে 50% লোকের বাড়িতে বিবাহ বলে থাকবে না। বিবাহ উঠে যাবে, বিবাহ উঠে যাবে। ছেলে একটা মেয়েকে ধরে নিয়ে বাড়িতে চলে আসবে, বাপ বলবে এটা কে রে? বলছে এটাকে আমি বিয়ে করেছি। কোথায় বিয়ে করলি? কোর্টে। কোর্টের বিয়ে হারাম। কাগজ বের করেন, লেখালেন, মা জানলো না বাবা জানলো না, বিয়ে করে নিলা, বিয়ে হারাম। তার মানে কি বিয়ে হয়নি? এইরকম বিয়েগুলো বেড়ে যাবে। যদি আপনার আপত্তি থাকে আমার কথাই তো বলুন। 10 বছর আগে বিজলি গ্রামে হয়তো মেরে কেটে কষ্ট করে কোনো একটা মেয়ে ছেলে পালিয়েছিল, কিন্তু 10 বছর পরে আজকের দিনে খবর নিয়ে দেখেন, 1টা নয় 2টা নয় 4টা নয় 5টা নয় 10-10টা 20-20টা এমন ঘটনা ঘটছে যে ছেলে আর মেয়ে আগাম পালিয়ে যাচ্ছে, চুপি চুপি বিয়ে হয়ে যাচ্ছে। বাপ আর মা ইজ্জতকে রক্ষা করার জন্য মিছামিছি দেখতে যাচ্ছে, মিছামিছি ডেট করছে, তারপরে আবার 15 দিনের ভেতরেই ভোজ ভাজ করে দিয়ে লোককে বলতে চাইছে আমার বিয়েটা নর্মাল বিয়ে হলো, আমার বিয়েটা গুন্ডা মার্কা বিয়ে হয় নাই। আরও বলছি, কেউ যেন আমাকে শুলিতে না চড়াই, কেউ যেন আমাকে ফাঁসিতে না চড়াই। আমি সকলের কাছে হাত জোড় করে মাপ চাইছি।
দুনিয়ার মানুষ ইনসাফ করে বলো তো, পৃথিবীতে আজকের দিনে মুসলমানের বাড়িতে বলছি, অমুসলিমের বাড়ি বলি না, শতকরা 100টা মেয়ে ছেলের ভিতরে যারা শিক্ষিত এবং শিক্ষিতা তারা 65টা মেয়ে আর একটা না একটা ছেলের সঙ্গে তারা লাভ করে, তারা প্রেম করে, তাদের আলাপ চলে ফেসবুকের মাধ্যমে, তাদের আলাপ চলে ফোনের মাধ্যমে, একজন আর একজনের সঙ্গে জোড়া লেগেই আছে আগে থেকেই, এটা লুকাবার কথা নয়। কেন? তাহলে আগামী 20 বছরে কি হবে? আরো খারাপ হবে। এত খারাপ হবে তো মৌলভী সাহেবেরা কি করবে? ডজনের ডজন মৌলভী সাহেব এগুলোকে আটকাতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? নবীজি বলেছেন ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। মনে থাকবে কথাটা, মনে থাকবে। ঈমানদার মুসলমান মানুষের উপরে কিয়ামত কায়েম আল্লাহ করবেন না। কার উপরে কায়েম হবে? মুশরিকের উপরে কিয়ামত কায়েম হবে, কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে। তো কিয়ামত কাছিয়ে চলে এসেছে, এই জন্য কিয়ামত হওয়ার আগে আগে দুনিয়া থেকে যত মুসলমান আছে, যত মুমিন আছে, সবগুলোকে যে কোনো কৌশলে হোক না কেন এদেরকে আউট করে দিতে হবে। এরা আউট হয়ে যাবে। আর সারা দুনিয়ায় থাকবে কারা? তো যত মুসলিম, যত বেদিন, যত মুশরিক ঈমান হারারাই থাকবে, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। এই জন্য এখন যেগুলো মুসলমান আছে এরা হলো 80% মুসলমান, আর কিছুদিন পরে এটা নেমে যাবে, নেমে হবে 70%, তারপরে আরও নেমে যাবে। এ করে নামতে 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 শূন্যের কোঠায় নেমে আসবে, একটাও ঈমানদার থাকবে না। তখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। তো কিয়ামতের আগে ঈমানকে উঠাতে হবে কিনা আল্লাহ তাআলাকে? আল্লাহ ঈমান উঠিয়ে নেবেন। আর উঠাবার জন্য এই তরিকা, আস্তে 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 করে ঈমানকে দুনিয়া থেকে সব বিধিনিয়মকে উঠিয়ে নেওয়া হবে। জি, রসুল এমনি করে ইশারা করে বলেছিলেন, এই দেখেন আঙুলটাকে এমনি করে ধরে, আনা ওয়াল কিয়ামত কাহা, তাই নেই আমি এবং কিয়ামত এতখানি ছাড়াছাড়ি, কিয়ামত এই জায়গাতে আছে আর আমি এই জায়গাতে আছি, এখান থেকে কতটা দূরে আছে কিয়ামত? একটা আঙুল যদি রাখেন তো এতটাই মাত্র জায়গা বাকি আছে, এতখানি দূর চলে যেতে গেলে কিয়ামত হয়ে যাবে। এইটুকু জায়গা চলতে চলতে কতদিন হলো? নবীজির দুনিয়া ছাড়া 1450 বছর হয়ে গেল। আর দুনিয়া কতদিন থাকবে? যদি থাকে তো 200 বছর, যদি থাকে তো 500 বছর। তারপরে রব্বুল আলামিন দুনিয়াকে তছনছ করে দেবেন। আর দুনিয়াকে তছনছ করার আগে একটা জাররা পরিমাণে দুনিয়াতে ঈমানদার থাকবে না। আজ নামাজ উঠেছে, আগামী দিনে রোজা উঠবে, তারপরে যাকাত উঠবে, তারপরে বিয়ে শাদী উঠে যাবে, তারপরে হালাল হারাম উঠে যাবে। আস্তে আস্তে মানুষগুলো কি হয়ে যাবে? একদম জীবন্ত মুশরিকদের মতো হয়ে যাবে, খাবে আর দাবে আর বাঁচবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে রিপোর্ট নেবেন। ইশারা করবেন আমাকে টাইম হলেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা রিপোর্ট নেবেন। ফেরেশতা জিবরিল যাও তো, দুনিয়াকে এখন কিয়ামত করা যাবে না, যাবে না? তো জিবরিল সারা দুনিয়াকে ঘুরে টুরে দেখে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দিয়ে বলবেন, পরওয়ারদিগার, আল্লাহ বলার লোক কিন্তু দেখতে পেলাম। কিভাবে? হ্যাঁ বল। যারা ডেলিগেট খাওয়ার ইচ্ছুক তারা ডেলিগেটে যেতে পারে, ওখানে খাওয়ার মজুদ আছে। জিবরিল রিপোর্ট কি দিলেন আল্লাহ তাআলাকে? তো বলছে, আল্লাহ গলিঘাটের উপরে বটের গাছতলাতে 4-5টা লোককে দেখতে পেলাম বসে আছে। আমি লুকিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে বসে কেন আছো? তো লোকটি বলছে কি, আল্লাহ আকবার, কি বলবো জি, আজ রোদ যে ফুটেছে জি, আল্লাহ রোদের তাপ থামা যায় না। শামসির মাঠে 2-3টা লোককে বলা যাচ্ছে যে, এতখানে কাপড় গায়ে দিয়েছো, একটা সুইটার আছে, একটা ট্রাউজার আছে, তারপরে মাফলার আছে, তারপরে এই আছে, তারপরে এই আছে, কি ব্যাপার গো? বলছে, আল্লাহ এত ঠান্ডা আজকের রাইতে গো, 16 ডিগ্রি তাপমাত্রা, ঠান্ডায় থাকা যায় না। তো আগে কি শব্দটা বলছে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন রিপোর্টটা শুনে বলবেন, জিবরিল এখনো দুনিয়াকে নষ্ট করা যাবে না। কেন যাবে না? আল্লাহ শব্দটা যদি বলে তো এটা হলো ইমানের অংশ। যে লোকটার মুখ দিয়ে আল্লাহ বেরিয়ে আসছে এ লোকটা মুমিন নয়, মুসলমান। আর আমি কিয়ামত মুসলমানের উপরে করব না, আমি কাফেরের উপরে কিয়ামত কায়েম করব। রাসূলুল্লাহ বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে, সবচাইতে যেটা নোংরা জাতি, নোংরা প্রাণী আমার নজরে, তার মানে বেদিন যারা, মুশরিক যারা, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। আবার নবীজি বলছেন, হাত্তা লা ইউকাল ফিল আরজে আল্লাহ আল্লাহ, যখন দেখা যাবে দুনিয়াতে একটাও লোক নাই যে আল্লাহ বলে, আল্লাহ শব্দটা যেদিন মুছে যাবে দুনিয়া থেকে, তখনই আল্লাহ তাআলা কিয়ামত করবেন। অতএব দাদারাই আমার, এই কথাটাই জানতে হবে। এত ওয়াজ করার পরে মানুষ বিপথে কেন যায়? তার কারণ হলো এটাই।